তো এখন বানাচ্ছি আমি চাউমিন। তো এটা চিটিং বাজ কথাবার্তা। এত থার্ড ক্লাস চিলি চিকেন আমি নিজের লাইফে হয়তো ফার্স্ট টাইম খেলাম। এঞ্জেল আর উসি খাবি চল, বহুত খেললি, 2:30 বাচ্চা এখনো খিদে পাইনি তোদের। এই এঞ্জেল চলো খাবি চল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো। তো দেখো, ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করেছিলাম। তো দুপুরবেলায় জাস্ট এঞ্জেলদেরকে খাইয়ে দাইয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন বাচ্চা প্রায় সন্ধে 6:30, ঠিক নয় 7টা মতো বাজতে গেছে। তো এখানে বাচ্চাগুলো টিভি দেখছে, আর এঞ্জেলের তো এখানে আসার পর পড়াশোনা একদম গেছে, শুধু টিভি দেখছে, খাচ্ছে যাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। তো এখানে মোটামুটি সন্ধ্যা হলে সব বাচ্চা এখানেই চলে আসে, এঞ্জেল আছে বলে। বাবা এনেছিল দুপুরবেলায় কেক, তো দুপুরে তো আর কেক দিইনি, তো সেই জন্য সন্ধ্যাবেলায় সব বাচ্চাগুলোকে কেটে কেটে একটু দিয়ে দিলাম। আর ওখানে এসেছে আজকে বিদিশা, মানে ওই নতুন ঘরে আছে বিদিশা, মনোজদা, তারপরে সবাই ওখানেই আছে, রাজুদা, সুভদ্রার যে বর রাজুদা। তো ওদের জন্য আজকে একটু বানাবো, মানে আরেকজন আসবে আর কি, তার নতুন বিয়ে হয়েছে, সেটা তোমার সঙ্গে পরে দেখা করাবো। তো সেই জন্য একটু খাবার দাবারও বানাবার আছে। তো বাচ্চাগুলোকে আগে কিছু একটু খাবার দিয়ে দিলাম, ওরা ততক্ষণ টিভি দেখুক। তো আমার আজকে বানাবার আছে, ভেবে রেখেছি চিলি চিকেন বানাবো আর সাথে চাউমিন বানাবো। আর কালকে যে একটু বানিয়েছিলাম পাটিসাপটা, সেটা ফ্রিজে কয়েকটা রাখা আছে, তো সেটাও ভাবছি দিয়ে দেবো। মানে পিঠে যেন কোনো ঠান্ডা থাকলেও প্রবলেম নেই, খেতেও ভালোই লাগে। যেহেতু ওরা সবাই সন্ধ্যাবেলায় আসবার আছে, তো যেহেতু এসেও গেছে, তো ভেবেছি ওই জন্য সন্ধ্যাবেলায় সেরকম ভারী খাবার কি দেবো। তো চিলি চিকেনের সাথে চাউমিনটা খুব ভালোই লাগে। তো এমনি আমি রাতের বেলায় আজকে বানাবো, একটু লুচিও হবে আর কি। তো বিদিশা মনোজদাকে এলে আমি ছাড়ি না, আমি বললাম তোরা যখন আসিস সন্ধ্যাবেলায় আর অত রাত্রে, যখন রাত 9:30 10টায় বাড়ি যায়, তো ভালো লাগে না যে রাত্রিবেলা এমনি চলে যায়। তো একটু খাবার টাবার বানালে ওদেরকেও অল্প করে খাইয়ে দিই, কারণ বাড়িতে গিয়েও বিদিশার মা রান্না করে রাখে, কাকিমা, তো সেটাও খেতে হয়। তো সেই জন্য বললাম সন্ধ্যাবেলায় যখন আসিস, তাহলে সন্ধ্যাবেলায় চিলি চিকেন চাউমিনটা খা, তারপর যাওয়ার আগে তখন একটু লুচি টুচি খেয়ে যাবি। আর সাথে একটু গুড়ের পায়েসও বানিয়ে রেখেছি আমি। সে গুড়ের পায়েসটা মানে সকালবেলায় বানিয়ে রেখেছি, ওটা একটু পায়েস জাতীয় জিনিস, বুঝতেই পারছো যে ঠান্ডা ঠান্ডায় ভালো লাগবে, গরমটা ভালো লাগবে না। তো এই দেখো, এইদিকে আমার চিলি চিকেনের জন্য চিকেন ভাজা অলরেডি শুরু করে দিয়েছি, পকোড়াগুলো আগে। তো এই চিকেনের পকোড়াটা ভাজতেই যা সময় লাগে, তারপর ওই ঘর থেকে এরা বারবার ডাকছে যে নেহা আয় আয় আয়, কত রান্না করছিস, পরে খাবো, এই করবো। কিন্তু আমি তো জানি যে রান্না তাড়াতাড়ি না করলে খাবে কি। গল্প করতে করতে একবার ঢুকলে গল্প থেকে আর মানে আসা যায় না, মানে আমাদের গল্প চলতেই থাকে, টাইমের কোনো ঠিক থাকে না। এখানে এলে আগেই বলেছি। তো যাই হোক, ফাইনালি আমি চিলি চিকেনটা বানিয়ে নিয়েছি, ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম। চিকেনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে চিকেনটা আশা করি ভালো হবে। আমার তো মানে একবার টেস্ট করে দেখলাম, খাওয়ালামও মাকে, তো বললো ঠিকই লাগছে, আমারও মোটামুটি ভালোই লেগেছে, এমন কিছু খারাপ হয়নি। তো আমি জানি মানে ওই বন্ধুদেরকে দিলে ওরা কিছু না কিছু খুঁত বার করবেই, এটা আমার জানা কথা। তো যাই হোক, আমি আমার নিজের বেস্টটা দিয়েছি, ভালো হয়েছে, নিজের ভালো লেগেছে। তো যাই হোক, এবার ওদের কি মতিগতি আমি জানি না, সেটা দিলেই বুঝতে পারবো। আর এইদিকে চাউমিনের জন্য চাউমিনটা সিদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখে নিয়েছি, আর তার জন্য সবজিগুলো আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি। চাউমিনটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে আশা করি চাউমিনটা হয়ে যাবে। বলি, কেমন বানিয়েছেন এই হামাসি চাউমিন? ভালো। আর ওদের দুজনকে উপরে বসিয়ে দিয়েছি ঝগড়া হইতে। আর খাবেন না, রেখে দাও। তুমি চাউমিন খেয়েছো? ধর ধর, ও খেয়ে নে। রাজু চিলি চিকেন এও ভালো বানায়। চিলি চিকেনটা তো তোমার কি মনে হচ্ছে এটা? মাঞ্চুরিয়ান ভালো। ও ভাবো তাহলে। চিলি চিকেনের মেন হচ্ছে নেহা চিলি চিকেনে যখন মানে অনেকটাই ভাজতে। আরে कहना क्या चाहते हो? একটু ইয়ে আছে, মেন ফ্রাইটা থাকে। अच्छा हमको सिखा रिया है। তুমি ইচ্ছা করে অমনি করছো, কর 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 কর। খাবো না কিন্তু ভিডিও দেখে ইচ্ছা করে করলে তুমি এটা। রজতা সত্যি বলো, কেমন হয়েছে? তোমার খাওয়া দিয়েছি তুমি? হ্যাঁ। অনেকদিন পরে তৃপ্তি করে ভালো খাবার খেলাম। এত বড় বুকে পাথর রেখে কথা বলা, তবে পুরা চেটে, তবে পুরা চেটে দিল একেবারে মানে এত থার্ড ক্লাস চিলি চিকেন আমি নিজের লাইফে হয়তো ফার্স্ট টাইম খেলাম। এত বড় সান্তনা দিও না। কপি দিচ্ছি না, ভালো হয়েছে, তো অতটা খারাপ হয়নি যে খারাপ। না। সবাই সব জিনিসটা ভালো হয় না, সবাই যদি বলে আমি রান্না, তাহলে তো সে মাস্টার শেফ হয়ে গেল। রাঁধতে শিখতে হয়। আমি কেন মানবো? তুমি যেমন একদম বাজে হয়েছে, ওটা আমি মানবো কেন? কেউ কখনো নিজের রান্না খারাপ বলে না, এ যত বলুক, এ যদি রান্নাটা
ফ্রাই হয়েছে, ওটা লাল কষ্ট করে হয়েছে, বানাতে হয়তো আমাদেরকে নিজের ওই জন্য বলে এটা লাল হয়েছে, এটা একটু ডিপ ফ্রাই হয়েছে, তুমি ফ্রাই বোঝো না। মানে খাবার লাইক হয়েছে কিনা। আরে ভালো না হলে আকাশ খেতে খেতে 2-3 বার। আরে গলায় হাড্ডি কাটা পাতলে খেতাম না। তুই ছাড় না, এদেরকে কি বলছে, এটা কখন খারাপটা খারাপ এই রাজু কার একটু বলতে চাউমিন জানে, দাও। ভালোটা ভালো বলে রাজুকে না। একটু চাউমিন নাও, দাও। নাও, এখানে নাও। খেয়ে নিচ্ছ চাউমিন গুলো। ওটা দিয়ে একটু বুকিং গলায় হাত করছি। ভালো। আমি এর দিচ্ছি না। দিয়ে দাও তাহলে আমাদেরকেও দিয়ে দাও। এই আয় না সবচেয়ে ভালো হবে ভাই। দিয়ে দাও। আমি চাউমিনটা রাজুকে দাও। এনে দিচ্ছি। হ্যাঁ, আমি দাও। যাবো, কি করবো, যাবো রে। পাওয়া যাবে, দাদা, ওটা বলছি, দাদা। রাজুকে হ্যাঁ, কি বললো প্রশান্ত দা? যে এতক্ষণ বেশি বাজে বলছিল সে থালা ছাড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আর রাজুদাও বেশি তাল মিলাচ্ছিল বলে আবার আমাকে এনে করে আবার সেকেন্ড টাইম দিতে হয়েছে। তো এটা চিটিং। এই তো আমি পরে আছি। ওটা দেখা বেশ। না, খাও না তুমি। মনসা থোড়ি এক পিস খাবে? ভালো হয়নি মনে হয়। মনসা, তোমার মুখে রাজুদা তুমি ফাইনাল বলো তো, আমি কেটে দেবো কেমন হয়েছে, সত্যি বলো, দাও না। মন দিয়ে ধরছি। বিনা হেসে বলো, আরে আবার এমনি বলো ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। সান্ত্বনা দিয়ে ভালো হয়েছে, ভালো হয়েছে। গাইস এসেছে এখন আমার ভাই বলতে পারো, বন্ধু বলতে পারো, দাদা তো নয় জীবনও, এসেছে। ও বিয়ে করে প্রথমবার খাবার দিচ্ছি। রাজু দা এরকম করছিল, তুই এরকম করিস না দয়া করে। অনেক ভালো হয়েছে, ওই জন্য স্পিডে খাচ্ছে, এত টেস্ট লেগেছে বলে। ঠিক আছে, তো এখন খাচ্ছে, আমাদের এখন আড্ডা হবে এখানে অনেকক্ষণ। তো ওর বউ একটু লজ্জা পাচ্ছে, এখন নতুন নতুন বিয়ে, তো ওকে একটু পরে দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা এখন বেজে গেছে প্রায় রাত 11:15, আর অনেকটাই রাত হয়ে গেছে। বাচ্চারা দেখো এখনো ঘুমোতে যায়নি কেউ। আরুষিও বসে আছে ওইখানে, পেঁচি বুড়িও বসে আছে, ওরা একটু পরে যাবে। অ্যাঞ্জেলেরও খাওয়া হয়ে গেছে, আর আমরা ওই সব খেয়েই মানে পেট ভরে গেছে। আমার আর কিছু খাবার সেরকম ইচ্ছে নেই। বাপ্পারাও চলে গেছে, বিদিশারাও মনোজদারা চলে গেছে। তো এবার মোটামুটি খুব জোর ঘুম পেয়েছে, মানে খুবই ঘুম পেয়েছে যাকে বলে, মানে দুপুরে ঘুমাইনি আর সারাদিন এত মানে টায়ার্ড হয়ে গেছি। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে বাপ্পার বউকে পরে দেখাবো, কিন্তু তো পরে আর হয়নি, সুযোগ নয়, মানে ও একটু ক্যামেরাতে লজ্জা পাচ্ছিল, যার কারণে ওকে আনছিলাম না। তো আমি জোরও করলাম না প্রথমবার বলে। তো যাই হোক, আর আমি এই ভিডিওটাতে আবার ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, আমি যখন প্রথমে এটা শ্যুট করেছিলাম তখন প্রথমে বুঝতে পারিনি যে, মানে এখন আমি এডিট করার সময় বুঝতে পারলাম যে মানে পাশে টিভি চলছিল, যার কারণে অনেক বেশি সাউন্ড, তো আমার আবার সেরকমভাবে শোনা যাচ্ছিল না। তো সেটা এবার পরে এবার মিউট করে এডিট করে তোমাদের সঙ্গে ভয়েস ওভারে শেয়ার করলাম। আশা করবো তোমাদের ভ্লগটা ভালো লেগেছে। তো প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে। আর তো আজকের মতো গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।